হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রসগোল্লা মিষ্ট। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আগের দিন যে আমরা নার্সারিতে গেলাম সেখান থেকে আমি কিছু গাছ কালেক্ট করেছি, সেগুলোকেই আজকে আমি টবে লাগাবো। 3টা গাছ এনেছি, একটা হচ্ছে দুটো হচ্ছে জবা, একটা পিঙ্ক, একটা ইয়েলো, আর একটা হচ্ছে এটাকে কাগজ ফুল বলে। তো এই 3টা গাছই আমি এখন লাগাবো। তো পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো। আমি এই 14 ইঞ্চি সাইজের দুটো টাব এনেছি, দুটোর প্রাইস পড়েছে 150 মতো। যেহেতু জবা গাছটা একটু বড় হয় তাই বড় টাবই কিনেছি। তো আমি এটার মধ্যে প্রথমে মাটি দেবো, তারপর গোবর সার দেবো। একটা টাব আমার পুরানো রেডি করাই ছিল, এইটার মধ্যে আমি ওই কাগজ ফুল গাছটা বুনবো। গাছটা যখন আমি এনেছিলাম তখন এরকম একটা প্লাস্টিকের কভার লাগানো ছিল, সেটাকে আমি প্রথমে খুললাম। টবটা একটু মাটি ছিল, এরপর আমি গোবর সার দিয়ে দিলাম। ট্রাইপডটা একটু উঁচু করে সেট করার জন্য আমার ফেসটা দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমি ভাবলাম গাছ বুনতে বুনতে তোমাদের সঙ্গে একটু আড্ডাও মারা যাক। এবার গাছটা লাগিয়ে দিলাম, এরপর উপরে আরেকটু মাটি দেব। এরপরে উপরে মাটি দিয়ে ভালো মতন টবটার সঙ্গে সেট করব। একদম টবটা ভর্তি করে মাটি দেব না। গাছের ব্যাপারে আমার খুব বেশি নলেজ ছিল না, ইউটিউব দেখে বা যারা গাছ বোনে তাদের থেকে শুনে শুনে আমি কিছু টিপস নেই, সেই অনুযায়ী আমি ফলো করি। আমি এই বিষয়ে একদমই এক্সপার্ট নই, সেটা আগেই বলে দিলাম। তো আমার গাছ বোনার শখ আগের থেকে ছিল না, বিয়ের পরই অনেক ফাঁকা সময় যেহেতু ছিল, আর বাড়ির সামনে একটা রুমের সামনে একটা ব্যালকনিও ছিল, তো ভাবলাম কিছু গাছ লাগানো যাক। তো প্রথমে আমি ইনডোর প্ল্যান্টস দিয়ে শুরু করেছিলাম, তারপর আস্তে আস্তে কিছু ফুল গাছ বোনার পর দেখলাম খুব সুন্দর লাগছে বারান্দাটা দেখতে। তো বেশি বুনিনি, বেশ এই 2-3টার মতো ফুল গাছ বুনেছি। এরপর আমি ওই 14 ইঞ্চির যে টবটা আছে সেটার মধ্যে একটু একটু মাটি দিচ্ছি, এটাতে অনেকটাই মাটি লাগবে। জবা ফুল গাছটাতেও সেম প্রসেসেই করব, মাটিটা দিয়ে নিয়েছি, এরপর গোবর সার দেব। এরকম কিছু থাকলে সেটা তুলে ফেলে দেবে। জবা ফুল গাছে পটাশিয়াম ভীষণ ভালো। তো এখন আমি মাটি আর গোবর সার দিয়ে আপাতত শুরু করছি। কলার চোচায় নাকি প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। তোমরা চাইলে কলার চোচাও ইউজ করতে পারো। আমি এখন আপাতত কিছুই দিচ্ছি না, আর উপর দিয়ে একটু মাটি দিয়ে দিচ্ছি। তো এইটা কমপ্লিট, এরপর সেমভাবে আরেকটা যে জবা ফুল গাছ আছে সেটাও বুনবো। যেহেতু আমি এখন হাউস ওয়াইফ, তো এখন আমি ভীষণভাবে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, তার মধ্যে গার্ডেনিং করলে মনটাও ভালো থাকে। তাই আমি যখনই সময় পাই গাছের যত্ন করি বা গাছ লাগাই, গাছে জল দিই, এতে আমার অনেকটা সময় কেটে যায়। তোমরাও করতে পারো, ভীষণই ভালো লাগে। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাও, আর আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। একটা ছোটো গাছের চারা এনে বুনলে সেটাতে যখন আস্তে আস্তে গাছটা বড় হয়, ফুল ফোটে, খুব মনটা ভাল লাগে। নিজে হাতে গাছ বনে সেটার ফুল ফোটানো খুব একটা আলাদা মজার ব্যাপার। আমারও আগে এটার ফিলিং ছিল না, তারপর যখন আস্তে আস্তে বুঝতে পারছি ব্যাপারটা, ইন্টারেস্টটা এই বিষয়ে আরও বেড়ে যাচ্ছে। তিনটে গাছই লাগানো হয়ে গেছে, এরপর আমি এগুলোতে একটু একটু করে জল দেব। কাগজ ফুল বা বুগানভেলিয়া যেটা রয়েছে সেটাতে খুব বেশি জল দিলে গাছটা মরে যাবে বা ফুল ফুটবে না। এই গাছটার নাম অ্যাজিলিয়া, এটাতে খুব সুন্দর পিঙ্ক কালারের ফুল হয়। এটা হচ্ছে পয়েন্টসেটিয়া, আর এটা হচ্ছে স্ট্রবেরি গাছ।
গাছটা যখন আনলাম একদমই ছোট ছিল, এখন বেশ কয়েকটা স্ট্রবেরি হয়েছে, এটা একদম বড়ও হয়ে গেছে। আমি খুব বেশি যত্ন করি না, ওই ঠিকঠাক রোদ ঠিকঠাক জল এইটুকুই দেওয়ার চেষ্টা করি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাও, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।